মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ৩ ভ্যান আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একজন গুরুতর আহত হলেও অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে গেছে সাথে থাকা একটি শিশু। বিস্তারিত থাকছে এস.এম. আজহার হোসেনের প্রতিবেদনে। মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে নিভে গেছে ৩টি প্রাণ। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তফাপুর থেকে ব্যাটারি চালিত অটো ভ্যানে চড়ে ভাঙা ব্রিজ এলাকায় যাচ্ছিলেন তাসলিমা বেগম, কোহিনুর বেগম ও নয়ন হাওলাদার। তাদের সাথে ছিল এক শিশু। পথিমধ্যে পিছন থেকে আসা বরিশালগামী একটি বেপরোয়া কাভার্ড ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় অটো ভ্যানটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই কোহিনুর ও নয়ন হাওলাদার প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় তাসলিমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ধ্বংসস্তূপের মধ্য থেকে অলৌকিকভাবে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় আহত ভ্যানচালক রনি খান বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা ও নিহতের স্বজনরা তাঁতিবাড়ি এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যোগাযোগ স্বাভাবিক হয়। মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন রশিদ জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং এই মর্মান্তিক ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।